বাংলাদেশের বেস্ট মাইন্ডগুলোকে কখনোই বাংলাদেশে জায়গা দেওয়া হয় না, এটা খেয়াল রাখবেন। বাংলাদেশে মেধার দক্ষতা থাকলে আপনি মরিছেন। একবার উনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সংখ্যা বাড়াইবেন, তখন খালেদা জিয়ার সরকার ক্ষমতায়। তো এইটার জন্য উনি একটা ফিল্ম বানাইলেন, বেশি বড় না, এই 5-10 মিনিটের হবে। ন্যারেট করলেন উনি নিজের গলায়। আমি কিছু অ্যানিমেশন আর এডিটিং এর কাজ করে দিছিলাম। প্রথমে এইটা উনি দেখাইলেন হেলথ মিনিস্টার মোশাররফ সাহেবকে। হেলথ মিনিস্টারকে আর কিছু ব্যাখ্যা করতে হইল না, উনি ওই দিনই ক্লিপটা নিয়ে খালেদা জিয়ারে দেখাইলেন। খালেদা জিয়ারও হেলথ মিনিস্টারকে কোনো ব্যাখ্যা করতে হয়নি। পাশ হয়ে গেল অতিরিক্ত পদ। আজকে ঢাকা মেডিকেল কলেজে যে পদগুলো দেখেন মেডিসিনে, সেই পদগুলো ওনার পাশ করে দেওয়া, ওই যে 5-10 মিনিটের একটা ভিডিও দিয়া। তো ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন, এরপর আর দেশে আসছিলেন কিছু দিতে, হাসিনা এসে ওনারে দিনাজপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল। তারপরে আইইডিসিআর একটা নন ক্লিনিক্যাল পদে ওনারা এসে বসায় রাখলো, ওইখান থেকে রিটায়ার করলেন উনি। যেই মানুষটা হেলথের ডিজি হইতে পারতেন, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হইতে পারতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের ডিন হইতে পারতেন, কলেজ অফ ফিজিশিয়ান্সের প্রেসিডেন্ট হইতে পারতেন, বিএসএমএম এর ভিসি হইতে পারতেন, তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় অন্তরালে চলে যেতে হইল। কেন? উনার অপরাধ উনি ভালো ডাক্তার, উনার অপরাধ উনি একজন দক্ষ মানুষ। উনি শিক্ষকতায় থাকলেন 1000 জন প্রফেসর এফএম সিদ্দিকী তৈরি করতে পারতেন, তিনি কিছুই পারলেন না, করতে দেওয়া হইল না। বাংলাদেশের বেস্ট মাইন্ডগুলোকে কখনোই বাংলাদেশে জায়গা দেওয়া হয় না, এটা খেয়াল রাখবেন। উনার একমাত্র অযোগ্যতা উনার মেধার দক্ষতা। বাংলাদেশে মেধার দক্ষতা থাকলে আপনি মরিছেন।